কালের দেবী যখন আবার মুখ তুলে তাকালেন, ততদিনে রাধারানীর বয়স 16 পেরিয়েছে। ঘন কালো চুল, চোখজোড়া দিঘির মতো। প্রথম যৌবনের স্নিগ্ধ সৌন্দর্য ঘিরে ধরেছে তার সর্বাঙ্গ। এক ভদ্রলোক এসে দাঁড়ালেন। আপনি কেন এসেছেন জানতে পারি? আমি এভাবে পরপুরুষের সঙ্গে দেখা করি না। নেহাত বসন্ত বলল, তাই। আগন্তুক এবার খুব পুরনো সংবাদপত্রের একটা ছেঁড়া পাতা রাধারানীর দিকে এগিয়ে দিলেন। আপনি কি রুক্মিণী কুমার? না, আপন নাম গোপন করে একটা কাল্পনিক নাম ব্যবহার করতাম। সেই নামটি রুক্মিণী কুমার। কিন্তু রাধারানী তো বিবাহিতা। তিনি নিজেই তো আমার সন্ধান করেছিলেন। আপনি রাধারানীকে যা দিয়েছিলেন তা পরিশোধ করবে, তাই? যা দিয়েছি তা পেলে নিতেই পারি। সেই নোটখানি বের করল রাধারানী। এই নোট কি রাধারানীর স্বামী দেখেননি? না, রাধারানী কুমারী। স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলেছি। বলছিলাম, এতদিনের দেনা সুদ কি কিছুই পাবো না? টাকা খরচ করে ফেলেছি, কাপড়ও ছিঁড়ে গেছে, তা কিন্তু আর ফেরত দিতে পারবো না। তার বদলে এই হার আপনি গ্রহণ করুন। রুক্মিণী কুমারের গলাতেও একটা মুক্তোর হার ছিল। সেই হারটা পরিয়ে দিলেন রাধারানী।